আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইলে অবস্থানে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা। সরকারের নির্বাহী আদেশে সমাধানের প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাম্মুর খুনিদের ধরার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অগ্রগতি নেই মন্তব্য। বাংলাদেশি হজ যাত্রীদের অনুমোদনহীন বাড়িতে ওঠানোর অভিযোগ, হাব সভাপতির এজেন্সি সহ আরও কয়েকটি সৌদি আরবে কালো তালিকাভুক্ত। জুলাই অভ্যুত্থানের সময় ও পরবর্তী সব হত্যার বিচার চায় জাতীয় পার্টি, বাধা পেরিয়ে দল আরও শক্তিশালী হবে আশা। এবং প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 4 দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে কাকরাইলে গণসমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে যোগদান সাবেক শিক্ষার্থীরাও। ছাত্রছাত্রীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের নির্বাহী আদেশে দাবি পূরণ চান শিক্ষকরা। মাসুর শাকিলের রিপোর্ট। 4 দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে কাকরাইলে অবস্থানের তৃতীয় দিন। সকাল 11টায় শুরু হয় পূর্ব নির্ধারিত গণসমাবেশ। সমাবেশে শিক্ষক শিক্ষার্থীদের সাথে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি যৌক্তিক, পূরণ না হলে রাজপথ ছাড়বেন না তারা। গণ অনশনের কর্মসূচি দিয়েছি আমরা, আমাদের পর হয়তো সবাই আমরা গণ অনশন কর্মসূচিতে নামবো। যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, তাহলে যতদিন পর্যন্ত না মেনে নেবে ততদিন আমরা এটা চালিয়ে যাব। যেহেতু আমাদের ন্যায্য অধিকার এবং আমরা এখন চাচ্ছি যে আমাদের দাবিটা পূরণ হবে, অথবা যে আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে আমরা আলোচনায় বসবো, তিনি আমাদের একটা যৌক্তিক সমাধান দিবেন এই দাবির ব্যাপারে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও যোগ দিয়েছেন আন্দোলনে। শিক্ষক নেতারা বলছেন, দুপুরের মধ্যে দাবি আদায় না হলে গণ অনশন শুরু হবে। তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে, আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে 2টি রাত অতিবাহিত করেছে। আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। দাবি আদায়ে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বৈঠক করেছেন। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। হজ যাত্রীদের সৌদি আরবে অনুমোদনহীন বাড়িতে ওঠানোর অভিযোগে হাব সভাপতির এজেন্সি সহ কয়েকটি বাংলাদেশি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এজন্য ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্টকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। যেসব এজেন্সি কখনো তাদের 50% হজযাত্রী পাঠাতে পারেনি, সেরকম 36 হজ এজেন্টকে তলব করা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। হজযাত্রীদের সৌদি আরবে অনুমোদিত বাড়িতে ওঠানোর পর সার্ভিস কোম্পানিকে অবহিত না করে তাদের অনুমোদনবিহীন বাড়িতে স্থানান্তর করা হয়। এজন্য সৌদি সরকার চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং এর মোনাজ্জেনকে কালো তালিকাভুক্ত করে। এর প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্টকে কারণ দর্শানো নোটিশ দেয়। যারা নির্ধারিত সময় ফ্লাইট ডেটা না দেওয়ার কারণে তাদের হজযাত্রীরা যখন পৌঁছে গিয়েছে তখন তাদের হোটেল আসলে লোকেট করতে অসুবিধা হচ্ছিল। সেই বিষয়ে আরও 2টি এজেন্সিকে ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হয়েছে। মাবরুর এবং চ্যালেঞ্জার এই 2টি এজেন্সির কাছেও এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বেসরকারি 70 হজ এজেন্সির মধ্যে 36 এজেন্সির কার্যক্রম উদ্বেগজনক উল্লেখ করে চিঠি দিয়েছে ঢাকা হজ অফিস। অ্যারাইভাল ডেটা যাতে আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে পারি, এই জন্যই আসলে আমরা এই এজেন্সিগুলোকে এই পত্রটা প্রদান করেছি। এই তথ্যগুলো না পেলে আসলে মোয়াল্লেম সহ অন্যান্য সেবা প্রদানকারী যারা আছেন তাদের কাজ করতে অসুবিধা হয়।
এটার জন্য আমরা তাদেরকে আসলে এই চিঠিটা দেওয়া হয়েছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে আমরা একটি এজেন্সিকে আমরা অনেকবার ফোন করছি কিন্তু তাকে রিচ করা যাচ্ছে না, এই জন্য আসলে পত্রটা একটু করে দেওয়া হয়েছে যে যাতে করে এটা কোনোভাবেই এই তথ্যটা প্রেরণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। এবছর ৮৭,১০০ হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ভিসা হয়েছে ৮৬,৭৩৭ জনের। এর মধ্যে ৪৮,০৬৬ জন সৌদি আরব পৌঁছেছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এছাড়াও হজ ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে সৌদি সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবছর অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেদ্দা এয়ারপোর্টে হজ যাত্রীদের কয়েকটি লাগেজে তামাক জাতীয় দ্রব্য আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। অবৈধভাবে হজ পালন করতে গিয়ে গত বছর হিট স্ট্রোকে কয়েকশো হজযাত্রীর মৃত্যুর বিষয়টিকে সামনে রেখে এবছর অবৈধভাবে হজ পালন রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। আমি সবার কাছে একটা অনুরোধ করব, কেউ বিনা তাসরিয়াতে, বিনা অনুমতিতে কেউ হজ করতে যাবেন না। এই বছর আরো কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে। জেদ্দা বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা বাংলাদেশি হজ যাত্রীদের কয়েকটি লাগেজ থেকে তামাক জাতীয় দ্রব্য জব্দ করে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাংলাদেশ হজ মিশনকে এই বিষয়ে সতর্ক করে। তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন এবং বলেছে ভবিষ্যতে এটা সতর্ক থাকার জন্য। তো ভবিষ্যতে যদি এরকম কেউ করে হয়তো তাকে সারা জীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করবে, ভবিষ্যতে তিনি এই কোনো কাজে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। সেজন্য আমি অনুরোধ করব যে পরিবহন নিষিদ্ধ কোনো জিনিসপত্র যাতে কোনো হজযাত্রী বহন না করেন। কতিপয় দুষ্ট চক্রের কারণে প্রতি বছরেই প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুরো হজ ব্যবস্থাপনা। এসব চক্রের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে বাংলাদেশের পুরো হজ ব্যবস্থাপনাই প্রশ্নের সম্মুখীন হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। জুলাই অভ্যুত্থানের সময়ের সব হত্যার বিচারের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অভ্যুত্থান পরবর্তী হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে। চ্যানেল আইকে তিনি বলেন, যত বাধাই আসুক বা যত ষড়যন্ত্রই করা হোক, জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সব হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে দলগুলো। বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার অভিযোগে ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে অনেকেই। এ অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে থামানো যাবে না। অনেক সময় বলা হয়েছিল যে এইবারই জাতীয় পার্টি শেষ, আমরা কিন্তু শেষ হইনি। যেহেতু জনগণের মনে আমাদের একটা গ্রহণযোগ্যতা আগেও ছিল, শাসন আমলে জাতীয় পার্টির শাসন আমলে সুশাসন ছিল, যেটার এক্সাম্পল আর কেউ পরবর্তীকালে ব্রেক করতে পারেননি, যে এর চেয়ে ভালো কিছু করতে পারেননি। এবং পরবর্তীতে রাজনীতিতেও যতই আমাদের উপর অত্যাচার করুক, যতই আমাদের উপর ষড়যন্ত্র করুক, আমরা জনগণের পক্ষের রাজনীতি সবসময় করে গেছি। এবং জনগণ কিছুদিন ভুল বুঝলেও আবার সেটা বুঝে গেছেন যে না, ওনারা তো খারাপ কিছু করছেন না। এবং আমি মনে করি যে এই ধরনের পরিপ্রেক্ষিতে যত আঘাত প্রতিঘাত আসবে, আমি মনে করি জাতীয় পার্টি তত শক্তিশালী হবে। সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে মন্তব্য করে জিএম কাদের বলেন, 5ই আগস্টের পরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার শঙ্কা রয়েছে। 5ই আগস্টের পরেও আরও 10-15 দিন পর্যন্ত দেখে তারপরে বলেছেন যতগুলো হত্যাকাণ্ড হয়েছে। তো 5ই আগস্টের পরে তো এই সরকারের ক্ষমতা ছিল না, বরং এই সরকারের সঙ্গে সমর্থকরাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে। কাজে এই হত্যাকাণ্ডগুলোর কিন্তু বিচার হবে। কাজে খালি একতরফা বিচার আমি করে সবাইকে শেষ করে আমি প্রতিযোগিতাহীনভাবে নির্বাচন করব, এই ধরনের ধারণা না করাই ভালো। সামনের দিকে আরও অনেক বিচার হয়তো আসতে পারে। আওয়ামী লীগেও অনেক ভালো মানুষ ছিল মন্তব্য করে জিএম কাদের বলেন, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার শক্তিশালী কারণ দেখেন না তিনি। আমাদের এমন কোনো ঘটনা ঘটে নেই যে আওয়ামী লীগের 100% লোকই এই কাজে জড়িত ছিল। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্বাচলের আশালয়ে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এবারের মৌসুমে দেশজুড়ে কমপক্ষে 20 লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে সংগঠনটি। কর্মসূচির উদ্বোধন শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আগামী সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আয়োজনে অংশ নিয়ে বৃক্ষরোপণের সচেতনতা ও তরুণ প্রজন্মকে যুক্ত করার জোর দেন বিশিষ্টজনেরা। আলিম আল রাজির রিপোর্ট।
স্বাধীনতার 5 দশক পেরিয়ে দেশের অধিকাংশ খাতে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা ও অদূরদর্শী পদক্ষেপে প্রাণ প্রকৃতিরও হয়েছে অপূরণীয় ক্ষতি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ। এমন বাস্তবতায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রতিনিয়তই বাড়ছে সবুজায়নের গুরুত্ব। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রতিবছর সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে দেশজুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় রাজধানীর পূর্বাঞ্চলের আশালয়ে র্যালি, শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের নানাভাবে সাহায্য করে, গাছ থেকে আমরা ফল পাই, ছায়া পাই, জ্বালানি পাই। গাছ লাগালে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট থেকে আমরা বাঁচতে পারবো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ লাগালে আমাদের পরিবেশ সুন্দর থাকে। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল ফুল দেয়, গাছ আমাদের ফুল দেয়। তাই আমাদের সকলকেই গাছকে ভালোবাসতে হবে। এমন কার্যক্রম সবার মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ প্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। বৃক্ষ না থাকলে প্রকৃতি থাকবে না, তো এই জন্য বেশি বেশি করে অবশ্যই এই বর্ষার মৌসুমে গাছ লাগানো উচিত, এবং শুধু গাছ লাগানো উচিত না, গাছগুলোকে যত্ন করে বড় করা উচিত। এই বৃক্ষরোপণ যে প্রোগ্রাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের, এটা অত্যন্ত ফলপ্রসূ আমাদের জীবনে। এই গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সমাজের জন্য খুবই উপকারী। আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, পৃথিবীটাকে একটা বাসযোগ্য করার জন্য প্রয়োজন হচ্ছে এটা সবুজ পৃথিবী। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত চমৎকার এবং দারুণ একটা উদ্যোগ। এগুলো যদি আমরা যত্ন করে রাখি তাহলে এই গাছগুলো বড় হবে, এবং এই গাছগুলোতে যখন ফুল ফল ধরবে, শুধু মানুষেরই চাহিদা মেটাবে না, এই এলাকায় যে পশু পাখি আছে তাদেরও কিন্তু আশ্রয়ের একটি জায়গা হবে এই গাছগুলো। সবুজায়নকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশকে যদি ভালো রাখতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। প্রাকৃতিকভাবে যেই গাছগুলো আমরা লাগাতে পারি এবং যে গাছগুলো আমরা পাই, সেইগুলোর প্রতি কিন্তু নজর দিতে হবে বেশি। এবার আমরা সারা বাংলাদেশে 64টা জেলায় কমপক্ষে 20 লাখ গাছ লাগানোর একটা আমাদের টার্গেট রেখেছি। তবে আমরা চেষ্টা করব যাতে আরও বেশি লাগানো যায়। আমাদের সবার হাতকে এক করতে হবে, এবং সারা বাংলাদেশের লোক যখনই এগিয়ে আসবে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, এই যে ওদের মধ্যে যে জাগরণটা, এই জাগরণটাকে কিন্তু আমাদের তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং আমাদের বাংলাদেশের যত স্কুল, কলেজ, মাদ্রাসা যাই আছে, সবাইকে কিন্তু আমাদের এক করে এই কাজের সাথে যুক্ত করতে হবে। একটাই কথা, যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের সবার সচেতনতা দরকার, এবং আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের দেশটাকে ভালো রাখার জন্য। কারণ এই দেশটি আমাদের, এই দেশটাকে ভালো রাখতে হলে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। আলিমুল রাজি, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানা ঘেরাও করে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষার্থীরা। 2 ঘণ্টার অবস্থান শেষে 48 ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আক্তার হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 18-19 সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে রাজু ভাস্কর্যে জড়ো হন তার সহপাঠী শিক্ষকরা। শিক্ষার্থীদের নিরাপত্তা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তারা। এই পুলিশ প্রশাসন জানে কে খুন করেছে, এই পুলিশ প্রশাসন শাহবাগের মানবতার সাথে জড়িত। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা সাম্যর সঠিক বিচার চাই। তারা 3 জনকে গ্রেফতার করেছে, অথচ ওই দিন রাতে
সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। 72 ঘন্টা চলে গেল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যে মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। দাবির বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। বৈঠক শেষে শিক্ষকেরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে তদন্ত ও বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি নেই। আমাদের আরও কতগুলো দাবি আছে তারা শুনেছেন এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের, তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন। এই অগ্রগতিটা আমরা এখনো মনে করি যে সন্তোষজনক নয়, কিন্তু আমাদের হাতে সময় আছে, আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। 48 ঘন্টার মধ্যে সব আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হলে রোববার সকাল থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি নিব। স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদলও। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর আজম ওবায়দুল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ মানুষ। তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির বলেন, তার নীতি আদর্শ হৃদয়ে ধারণ করে দলের সবাইকে কাজ করতে হবে। কবি আল মুজাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যরা। প্রয়াত আজম ওবায়দুল্লাহ দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন। যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখে আপনাকে অমুক দেশে এতটুকুন সময়ের জন্য যেতে হবে। কখনো একটিবারের জন্য বলেন আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। আমার মতেও মনে হতো তিনি যেখানেই থাকেন তিনি তার সহকর্মীদেরকে পুরোপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখেন। অবিলম্বে আলোচনার ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফারাক্কা লং মার্চের 50তম বার্ষিকী উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের প্রতি ভারতের আচরণের কঠোর সমালোচনা করেন জোনায়েদ সাকি। দাসত্বের যুগ শেষ হয়েছে, বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে, আর আমরা আমাদের অধিকার পাবো না, এইটা আর মানবে না বাংলাদেশে। এত বছরের পাকিস্তানের সাথে এত যুদ্ধ, সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই, কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যেতে পারেন না। গাজীপুরের হোতাপাড়া থেকে পিরুজালি পর্যন্ত রাস্তাটি মেরামতের অল্প কিছুদিনের মধ্যেই খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও নির্মাণ কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মাঝখানে 20 থেকে 25 ফিট রাস্তা মেরামত না করায় এটি এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মাসুদ পারভেজের ভিডিও চিত্রে ফজলুল হক মোড়লের রিপোর্ট। শিল্পাঞ্চল এবং পিরোজালিতে হুমায়ুন আহমদের নুহাশপল্লী থাকার কারণে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষের চলাচল। মাত্র 5 কিলোমিটার রাস্তা মেরামতের অল্প কিছুদিন যেতে না যেতেই রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যখন বৃষ্টি হয় তখন দেখা যায় বিকট যানজট লেগে যায়, তার মানে খুব ভোগান্তির মধ্যে থেকে আমাদের এই রাস্তাতে যাতায়াত করতে। মাঝখানে এই রাস্তাটুকু যে হইল না, কেন হইল না, কি আসে বিষয় আমরা বুঝতে পারলাম না। এটা প্রচুর যানজট সৃষ্টি হয় এই রাস্তার কারণে, গাড়ি ঘোড়ারও
বিকল হওয়ার ব্যবস্থা হয়ে যায়। চতুর্দিকে স্কুল কলেজ আছে, যার কারণে রাস্তাঘাটে স্কুল ছাত্রছাত্রীদের সমস্যা হয়ে থাকে। 5 কিলোমিটার সড়কের মাঝখানে অতি গুরুত্বপূর্ণ মণিপুর বাজারের ঠিক মাঝখানে 20 থেকে 25 ফিট রাস্তা কাজ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইনাল বিল উত্তোলন করে নিয়ে যায়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী অতি দ্রুত অসম্পূর্ণ সড়কের কাজ মেরামত করা হবে বলে জানান। দেশে একটা পরিবর্তনের পরে দেখা গেছে অনেক অফিসারই অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, তো অল্প কাজ, এই কাজটা উপজেলা পরিষদ থেকে করবে। এলজিইডি দপ্তরে বহুবার ধর্ণা দিয়েও এই মাঝখানের নিচে ওই 5 কিলোমিটার রাস্তা মেরামত করেনি। এই জন্য এলাকাবাসীর অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন ভুক্তভোগীদের দাবি অতি শীঘ্রই যেন এই রাস্তাটি মেরামত করা হয়। গাজীপুরের মণিপুর থেকে ফজলুল হক মুরল, চ্যানেল আই। সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবুধাবির রাজপ্রাসাদ কাসর আল ওয়াতানে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানায় শিশুদের একটি দল। অভ্যর্থনায় ছিল গার্ড অব অনারও। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারীর নেতৃত্বে আয়োজিত একটি ব্রিফিংয়ে অংশ নেন ট্রাম্প। এর আগে আবুধাবিতে পৌঁছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফর উপলক্ষে মসজিদটি সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়। বিষয়টিকে তিনি বিশেষ সম্মান বলে উল্লেখ করেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার বিভিন্ন এলাকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ। কৃষক ও খামারিরা স্থানীয়ভাবে চিকিৎসা করালেও এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অনেক গরু। সরকারিভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এ রোগে আক্রান্ত গরুর 1/4 মারা যায়। তাই রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। আধুনিকতার হাত ধরে নগরায়ন এগিয়ে চললেও নির্বিচারে বৃক্ষ নিধন ও বিদেশি গাছের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। এতে শুধু প্রকৃতির অলংকারে বিলীন হচ্ছে না, বিপর্যস্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই শরীয়তপুরে গ্রাম বাংলার ঐতিহ্যকে পুনর্জাগৃত করতে দেশীয় গাছ রোপণের আহ্বান পরিবেশবাদীদের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইলে অবস্থানে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সরকারের নির্বাহী আদেশের সমাধানের প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর খুনিদের ধরার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অগ্রগতি নেই মন্তব্য। বাংলাদেশি হজ যাত্রীদের অনুমোদনহীন বাড়িতে ওঠানোর অভিযোগ। হাব সভাপতির এজেন্সি সহ আরও কয়েকটি সৌদি আরবে কালো তালিকাভুক্ত। জুলাই অভ্যুত্থানের সময় ও পরবর্তী সব হত্যার বিচার চায় জাতীয় পার্টি। বাধা পেরিয়ে দল আরও শক্তিশালী হবে আশা। এবং প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।